শফিউর রহমান ফারাবী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক শেষ করে যখন কাঙ্ক্ষিত জীবনযাপন করার কথা, তখন কারাগার থেকে বের হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তকমা নিয়ে। খুনের দায়ে প্রায় 11 বছর কাটিয়েছেন কারাগারে। ব্লগার অভিজিৎ রায়ের হত্যার অভিযোগে করা মামলায় 2015 সালে গ্রেপ্তার করা হয়েছে তাকে। একটি ফেসবুক পোস্টের ভিত্তিতে হওয়া ওই মামলায় 2021 সালে ফারাবীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। এমনকি কারাগার থেকে যে আমি বের হয়েছে, ওখানে রেজিস্টার খাতায় লেখা হয়েছে যে আনসার ইসলামের একজন সক্রিয় কর্মী শাফিনুর ফারাবী কারাগার থেকে বের হয়েছে। আমি কোনো গুপ্ত সংগঠনের সাথে কখনো জড়িত ছিলাম না। আমি প্রকাশ্যে নিজের আসাম লেখালেখি করেছি। সরকারের খাতায় আমাকে আনসার ইসলাম হাসিনার জন্য লিখেছে, এই সরকার কিন্তু এই নাম লেখেই। শুক্রবার কারাবন্দী জীবন থেকে জামিনে মুক্তি পেয়েছেন এই ইসলামী লেখক ও ব্লগার। এদিন বেলা 12টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মিলেছে তার। এর আগে গত 30 জুলাই হাইকোর্ট বিচারপতি বেঞ্চ ফারাবীর জামিন মঞ্জুর করেছেন। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে ব্লগার অভিজিৎ রায়কে। হামলায় আহত হয়েছেন অভিজিতের স্ত্রীও। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করেন হত্যা মামলা। আজকে আমি মুক্ত হয়েছি আপনাদের সবার দোয়ায়, সবার চেষ্টায়। বিশেষ করে আব্দুল নুরুল ইসলাম ভাই, উনি মূলত রাষ্ট্রশক্তিতে যুদ্ধ করেছে। আব্দুল্লাহ নুরুল ইসলাম ভাই রাষ্ট্রশক্তিতে যুদ্ধ করে আমাকে কারাগার থেকে মুক্ত করেছে। ঠিক আছে, এখন আমি যদি আমার সাজার কথা বলি, কয়টা সাজা বলবো? অভিযোগ হত্যা মামলা 21 সালে আমার লাইফ সাজা দেওয়া হয়। ওই মামলার কোনো স্বীকারোক্তি নাই, কারো স্বীকৃতি আমার নামও নাই। শুধুমাত্র অভিযোগ হত্যা মামলা আমি একটা শক্ত 3 ফুটের দিই, জন্ম দিই। সেই 3 ফুটের আমি বলি যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি এদেশ রিপাবলিক স্টেটে পরিণত করতে চাচ্ছে। এবং অভিজিৎরা যে উমুল মোমেনদেরকে অশ্লীল লেখালেখি করতো, বিবৃতি ছিল, সেই কথাগুলো খোলাখেলি বই বলে। এবং আমার জন্মদিনের সময় 3 ফুটের পরীক্ষার সময় আমি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল জজ মুজিবুর রহমানের কাছে স্বীকার করি যে অভিজিৎ রায় চার্জশিটে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে এই স্ট্যাটাসগুলো আমার, এবং জজ মুজিবুর রহমান ঠিক এই সুযোগটা গ্রহণ করে। কারাগার থেকে বেরিয়ে ফারাবী আরও বলেন, অভিজিৎ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা, এমনকি তিনি নিজেও দেননি কোনো স্বীকারোক্তি। এছাড়াও প্রত্যক্ষদর্শী হিসেবে অভিজিতের স্ত্রীও বলেননি ফারাবীর নাম, কারণ ঘটনার দিন তিনি সিলেটে অবস্থান করছিলেন। তবে হাসিনা সরকারের ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ড, নাস্তিক ও ইসলাম বিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে যুক্তিনির্ভর লেখালেখি আর ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন ফারাবী। যেহেতু শেখ হাসিনাকে কটূক্তি করার কারণে সাজা হয়েছে, অবশ্যই সাজাগুলো প্রত্যাহার করা উচিত। তা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আমার অনুরোধ যে আমরা যারা ফিজিবিলিটির শিকার হয়েছি, কঠিন সাজা দেওয়া হয়েছে, এই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয়। কারণ এখনো কিন্তু আমি কিন্তু এখন মুক্ত করে দিই। আমার কিন্তু অভিযোগ হত্যা মামলার বিচারটা এখন শেষ হয় নাই। আমার এই অভিযোগ হত্যা মামলায় মোট 5 জনের ফাঁসি আছে আমি ছাড়া। আমার শুধু যাবজ্জীবন। তাদের ফাঁসি ডেথ এফআইআর যখন শুনানি শুরু হবে হাইকোর্টে, তখন কিন্তু আবার আমার অভিযোগ হত্যা আমার বিচার নামবে। এবার আমি খুব দুশ্চিন্তা আসছি যে অবশ্যই ওই মামলা আমার খালাস পেতে হবে, তা না হলে আমাকে আবার কারাগার প্রেরণ করা হবে। তো এই যে আজকে তো মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সরকারের কাছে আমার আবেদন অবশ্যই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয়, রাষ্ট্রপতি দেশে বা যেমনি হোক। এবং অবশ্যই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমার কিন্তু পিতা মাতাকে বেঁচে ছিল না। আমার মা বয়স যখন 5 বছর মা মারা যায়। 2012 সালে সেপ্টেম্বর মাসে আমার পিতা মারা যায়। আমার একজন স্টেপ বোন আছে, সে আমার কোনো খুশি নেয় না। আইনজীবীরা বলছেন, অভিজিৎ হত্যা মামলায় ফারাবীর সংশ্লিষ্টতা প্রমাণে কোনো তথ্য উপাত্ত কিংবা সাক্ষীর অস্তিত্ব মেলেনি আদালতে। ফেসবুকের যে পোস্টটি তিনি করেছিলেন তা ছিল নিতান্ত একটি ধর্মীয় মতবাদ মাত্র। তাই খুব শীঘ্রই এসব মামলা থেকে মিলতে পারে ফারাবীর অব্যাহতি। শুধু ফারাবী কেন, অন্য যে সমস্ত আসামিরা এই মামলায় আছে, যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে সকলেরই ইনশাল্লাহ খালাস হবে। কারণ এই মামলাটা আমরা পড়েছি, পুরো মামলাটাই ফারাবীর মামলা জামিন করতে গিয়ে পুরো মামলা পরে দেখলাম যেটা একেবারে একটা ফরমায়েশের রায়। এটা কোনো অবস্থাতেই ন্যায় বিচার নিশ্চিত হয় না। এখানে কোনো সাক্ষী নাই, একজন সাক্ষীও নাই। ইভেন প্রত্যক্ষদর্শী যে ছিলেন এই অভিজিতের স্ত্রী, সেও সাক্ষী হয় নাই। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ফারাবীর মতো আরও অসংখ্য আলেম ওলামারা রয়েছেন কারাগারে, কাটাচ্ছেন বিনা দোষে যুগ যুগের বন্দি জীবন। তাদের মুক্তির পথে এখনও ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্ট কর্মকর্তারাই বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেও দাবি আলেমদের। তো জুলাই চেতনা নিয়ে যারা ক্ষমতায় এসেছে, কিন্তু তারা দেখলাম যে জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে কিভাবে। আর যারা হাসিনার আমলে অন্যায়ভাবে বন্দী রয়ে গেছে, তাদের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো ভূমিকা আমরা পালন দেখতেছি না। আরও অত্যন্ত দুঃখের বিষয়
যে আমাদের কাছে তথ্য রয়েছে, প্রশাসনের ভিতরে কিছু লোক তো ভালো আছে, তারা আমাদের কাছে তথ্য দেয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এসবি আছে এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই পুরা চলতেছে হাসিনার যে ছক আছে, যে লিস্ট আছে, যে টেরোরিস্ট, যে জঙ্গি যে তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী তারা কাজ করতেছে। এবং আমরা দেখতেছি নিম্ন আদালতে এইসব মামলায় জামিন দেওয়া হচ্ছে না। কারণ যেই কারণটা আমরা পিছনে খুঁজে বের করতেছি সেটা হলো যে প্রশাসন থেকে অলিখিতভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যাতে করে জামিন না দেওয়া হয়। কিন্তু দেশবাসীর কাছে আহ্বান, আপনারা সবাই মজলুমদের পাশে দাঁড়াবেন। ফারাবীর মতো অনেক নিরপরাধ মানুষ এখনো জেলখানায় বন্দী আছে, তাদের মুক্তির ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। আমাদের এই মুক্তি আশা করি বাকি যে মজলুমগুলো আছে তাদের মুক্তিকেও। নিঃসন্দেহে ফারাবী ভাই আজকে মুক্তি পাইছে, এটার জন্য আমরা আসলে খুবই খুশি, খুব খুশি। এবং আমাদের অন্যান্য ভাই যারা মাজলুম হয়ে আছে, আরও যারা নবীর আশেক যারা আছে, আল্লাহ তাদেরও মুক্তির ব্যবস্থা করুক এবং আল্লাহ যারা মাজলুম মুক্তি নিয়ে কাজ করতেছে আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করুক। ব্লগার অভিজিৎ হত্যা মামলায় টানা 4 বছর তদন্ত চালায় পুলিশ। 2019 সালে পুলিশ আদালতে 6 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে। শুনানি শেষে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান 2021 সালে 5 আসামিকে মৃত্যুদণ্ড আর শফিউর রহমান ফারাবীকে দেন যাবজ্জীবন কারাদণ্ড। নিজের অবস্থান ব্যাখ্যা করে সে বছরই উচ্চ আদালতে আপিল করেন তিনি। প্রেক্ষাপট পরিবর্তনের পর জামিনে মুক্ত হলেও জীবনের স্বর্ণযুগ হারানো ফারাবীর এখন অপেক্ষা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে চিরমুক্তির। রাকিব জুয়েল, বাংলা এডিশন।